চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ উপলক্ষে ঢাকা এবং সারা দেশ জুড়ে বাঙালি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর কি কি অনুষ্ঠান হচ্ছে এর হাইলাইটসগুলো নিয়ে আমরা আগামীকাল একটা প্রেস কনফারেন্স হবে, যেখানে আমি থাকবো, আমাদের এলজিআরডি অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থাকবেন এবং সুপ্রদীপ চাকমা দাদা থাকবেন। এটা হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানানো হবে প্রেস কনফারেন্সটা কালকে কয়টায় হবে, কোথায় হবে। ওই প্রেস কনফারেন্সে আমরা ডিটেল আপনাদেরকে লিখিত আকারে দিয়ে দিব কোথায় কি হচ্ছে না হচ্ছে। বলে আমি মনে করি আজকে উত্তর না দিয়ে আপনারা একটা দিন অপেক্ষা করেন, কালকে একদম ডিটেল জানতে পারবেন। মাননীয় উপদেষ্টা, একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন চৈত্র সংক্রান্ত এবং নববর্ষ উপলক্ষে নানাভাবে কথা আসছে যে কি বলে মঙ্গল শোভাযাত্রার বিষয়টা, প্রশ্নটা আসছে যে আমরা আপনাদের মুখ থেকে মঙ্গল শোভাযাত্রার কথাটা আসছে না কেন? এর আগে গভর্নমেন্টগুলো তাই করেছেন, বিষয়টা একটু যদি পরিষ্কার করে বলেন। আসলে আমরা কিভাবে পালন করছি, আমরা অনুষ্ঠানটা কিভাবে পালন করছি, কি নাম দিয়ে পালন করছি? আচ্ছা, এখন আমি উত্তর দিচ্ছি, কিন্তু এই ফাঁকে আমি আমার একটা কথা বলি, এটাকে আপনারা ছাপেন দয়া করে। যেমন এর আগের দিন সিনেট ভবনে মিটিং এর পরে আপনারা আমার ইন্টারভিউ নিয়েছেন এবং আমার মুখে আপনার কোটেশন বানিয়ে ডিজিটাল কার্ড দিয়েছেন যে নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে। আপনাদের ভিডিও থেকে কোথাও আছে আমি এই কথাটা বলেছি, কিন্তু আপনারা তো ডিজিটাল কার্ড বানিয়ে ছেড়েছেন। সো অনুরোধ থাকবে যে যেটা আমরা না বলি সেটা না ছাপানোই ভালো, যেটা বলি ওটা ছাপেন। না, এই প্রথমে আমি কামিং ব্যাক, এটা হচ্ছে আপনাদের আগে যে ভুল আমাকে কোটেশন করা হচ্ছে এটা ক্ল্যারিফাই করলাম, দয়া করে এটা প্রচার করেন। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন, তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। তার মানে কি পরিবর্তন হচ্ছে? তার মানে পরিবর্তন হচ্ছে, তার মানে পরিবর্তন হচ্ছে কিনা, আমি শেষ করি, ওর একটা উত্তর দেয়, 3টা উত্তর একবার কিভাবে দেবো। আমি আপনাকে বলেছি যে নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। কিন্তু আপনি অলরেডি বলে ফেলেছেন চৈত্র সংক্রান্ত সমাবেশ হবে। বিষয়টা চৈত্র সংক্রান্তির সঙ্গে এটা কোনো সম্পর্ক না, দুটো দুই জিনিস। চৈত্র সংক্রান্তি আগের দিন হয় আর নববর্ষের শোভাযাত্রা পরের দিন হয়, দুটো এক জিনিস না। নামটা আমরা কেন কনফার্ম করবো? শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে তাদের প্রেস কনফারেন্সে সবাইকে জানাবে। নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। একটা প্রশ্ন নেবেন যেটা হলো যে নানান দিক থেকে এরকম রিপোর্ট হয়েছে যে আরো বেশি ইনক্লুসিভ হবে, কিন্তু সেই ইনক্লুসিভটা কিভাবে হবে যে এবারে আজকের মিটিং সেই ইনক্লুসিভ কিভাবে হবে এটা কি আবার বলতে হবে আমাদেরকে? আমার মনে হয় এটা আমরা বহুবার বলেছি। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে, রাঙামাটিতে চলছে, এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। এটা এর আগেও বলেছি আমরা, আমার ধারণা আপনি ওদের মিস করেছেন। আগের বছরগুলোর তুলনায় এবার কি কি চেঞ্জেস গুলো মূলত থাকছে? এগুলো তো আমি আগে বলছি একবার, 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে বাঙালি ছাড়া, এবং কন্টেন্টে কি কি থাকবে এই জিনিসটা আপনারা ওই অনুষ্ঠানে এসে দেখতে হবে যে আমরা কিভাবে পরিবর্তন এনেছি। এখন যদি বলে দেয় যে ওকে এই গানটা গাওয়া হবে, এই হবে, তাহলে তো আপনারা যাওয়ার প্রয়োজন থাকবে না। লেটস কাম এন্ড এনজয় ইট। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা প্রশ্ন আমার। মঙ্গল শোভাযাত্রা নামের যে বিষয়টা সেটা ইউনেস্কোর সাথেও জড়িত, যেহেতু সেক্ষেত্রে আপনার নামের পরিবর্তন বিষয়টা মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একার উপরেই আপনারা ছেড়ে দিচ্ছেন, এক্ষেত্রে সরকারের কোনো আমি বুঝতে পারি প্রশ্নটা। মানে এই যে আমাদের মঙ্গল শোভাযাত্রাটা ইউনেস্কোরও স্বীকৃত, মানে একটা সার্বজনীন উৎসব হিসাবে, সেক্ষেত্রে মঙ্গল শোভাযাত্রা নামই অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আপনি যে কথাটা বললেন 10 তারিখে এটার সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে মানে এই বিষয়গুলোকে কি সরকার মাথায় রাখছে কি রাখতেছে না, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এককভাবে এই সিদ্ধান্তটা নিচ্ছে? এখানে একটা সাবস্টেট প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা আজকের মিটিং এ? আজকের মিটিং এ নাম নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আর আপনি বলছেন যে সরকার কনসার্ন কিনা এই বিষয়গুলো নিয়ে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর
পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় এই শোভাযাত্রাটা আয়োজন করে, এটার নেতৃত্বে তারা থাকে, তারা এটার সিদ্ধান্ত নেবেন। এখন সরকার এটা নিয়ে ভাবছে কিনা, সরকার তো সারা দেশ নিয়ে ভাবে, সারা দেশের মধ্যে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সকল কিছুই আছে, সরকার কেন ভাববে না? নিশ্চয় ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে, 10 তারিখে জানাবে। আচ্ছা,